হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। কাল সারা রাত স্নোফল হওয়ার পর আজ ঘুম থেকে উঠে জানলার বাইরেটা ঠিক এই রকম দেখলাম। গাছগুলো বরফে ভেঙে পড়ছে। আজকে রবিবার হওয়াতে রাস্তায় গাড়ি কম, না হলে এই রাস্তাটায় সারাদিন প্রচুর গাড়ি চলে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, এখন ভালো আছি। মাঝখানে একটু পিহুর শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আমার ভিডিও করে ওঠাও হয়নি, টাইম হয়ে ওঠেনি বলে। তো কালকে তো আপনারা দেখেছেন আমরা একটু বেরিয়েছিলাম, আমেরিকান ড্রিমসে গেছিলাম। ফেরার সময় স্নোফল পাই, রাস্তাতে রীতিমতো স্নোফল পেয়েছি, সেটা তো আপনারা আগের ব্লগে দেখেইছেন। তো নেমে গাড়ি থেকে দেখি সেটা স্নো ছিল না, পুরোটাই ছিল আইস। কালকে রীতিমতো আইস ফল হয়েছে বলা যায়, মানে ছোট ছোট ক্রিস্টাল আইসের ছিল, স্নো ছিল না। তো এটা কনস্ট্যান্ট মোটামুটি 3-4 ঘন্টা মতো পুরো চলেছে রাত অবধি। তো বাইরে তো পুরো সাদা হয়ে গেছে। আর স্নোতে কী হয়, স্নোয়ের ফ্লেক্স তো হালকা হয়, ওগুলো সরাতেও ইজি হয়। তো আমাদের সোসাইটিরই গাড়ি এসে স্নো যারা রিমুভ করে, তারা এসে সকাল থেকে অনেক সময় ধরে, মানে এখন বাজে 8:30, আমি ঘুম থেকে উঠেছি তখন অ্যারাউন্ড 7:30 বাজে, এখনও দেখছি ওরা পরিষ্কার করেই যাচ্ছে। নর্মালি স্নোফলে কি একটু জাস্ট ইয়ে করে দিলেই সরে যায়, বাট এটা হয়তো আইস বলে সরাতে অসুবিধা হচ্ছে। তো আসলে কি বলুন তো, এখানে না ফ্যামিলি সবার থেকে আলাদা, দূরে দূরে থাকা, তো এইটুকুই আমাদের লাইফে, মানে ওই জন্য হয়তো মনে হয় যে বাবা এই ওয়েদারও কেন বেরোচ্ছে, এই জিনিসটা আসলে মানে ঘরে থাকতে থাকতে না একটা এমন হয়ে যায়, খুব ডিপ্রেসিং একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। সবসময় ঘরের মধ্যে হিটার চলছে, আর মানে আমি বলে বোঝাতে পারবো না, এটা একটা কীরকম অদ্ভুত টাইপের একটা এক্সপিরিয়েন্স। আমি আগে, মানে এখানে আসার আগে নয়ডাতে থাকতাম। ইন্ডিয়ার এর অনুযায়ী ওই দিল্লিতে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, কিন্তু এইরকম না ডিপ্রেসিং এনভায়রনমেন্ট, এই ডিপ্রেশন একটা, এই ব্যাপারটা ওইখানে কখনো ফিল করিনি, কিন্তু এখানে সেটা খুবই ইয়েভাবে ফিল করি। আর তাই মনে হয় যে ঠিক আছে, একটু গাড়িতে নামবো না কোথাও, একটু গাড়িতে করেই কোথাও একটু ঘুরে আসি আর কি, তাহলেও একটু মনটা ভালো লাগে, রাস্তায় একটু বেরোলে ভালো লাগে আর কি মনটা। তো ওই জন্য আমরা মাঝে মাঝে কোথাও যদি কোনো জায়গায় যাওয়ার নাও থাকে, এমনি মানে গাড়িতেই একটু ঘুরতে বেরিয়ে যায়, তো ওটাতে ভালোও লাগে আর কি, পিহুরও একটু ভালো লাগে। বাইরেটা বেশ ঠান্ডা, চোখ দেখাই আপনাদেরকে। দাঁড়ান, ক্যামেরার ইয়েটা ওইদিকে ঘোরাই। এই ড্রাইভওয়েটা পুরো সাদা ছিল এই কিছুক্ষণ আগে, অনেকক্ষণ ধরে, অনেক সকাল থেকে আওয়াজ পাচ্ছিলাম, এই যে সব জড়ো করে গেছে। এটা পরিষ্কার করতে আজকে অনেক সময় লেগেছে ওদের। দেখুন, এটা পুরো জমেই গেছে, এইরকম পুরো ক্রিস্টাল কালকে রাতে পড়ছিল, এরকম বড় বড়। এটা পুরো জমে গেছে। তারপর ব্রেকফাস্ট বানাতে লাগলাম। আজ আমরা খাবো গোলা রুটি। পিহুও এটা খায় বলে ওর আলাদা কিছু করলাম না আজ। ঠান্ডা কিন্তু তেমন নেই, মানে ঠান্ডাটা যেরকম হওয়া উচিত, বাইরেটা যেভাবে বরফ হয়ে আছে
হাওয়া দিচ্ছে না, সেটা হাওয়া দিলে বিশেষ করে খুব ঠান্ডাটা লাগে। হাওয়া না দিলে ঠিক আছে, আমিও মানে এমনি নর্মাল জামাই পরে আছি। কি হলো বাবা? এটা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না যে কি অপূর্ব লাগছে। চারিধার সাদা হয়ে আছে, এতবার স্নোফল হয়ে গেল, তার সত্ত্বেও মানে যখন হয় তখন মনে হয় সেটাই ফার্স্ট টাইম। খুব মজা লাগে। এই ঘর আর বাইরে করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই লাঞ্চ বানানোর কিছুই শ্যুট করতে পারিনি। আজ আমাদের খুব সিম্পল লাঞ্চ ছিল, ভাত, ডাল, আলু ডিমের ভর্তা, ফুলকপি পনিরের তরকারি, বিউলির ডালের বড়া আর সাথে কাঁচা পোস্ত বাটা। পুরো কমফর্ট ফুড। রোজ মাছ মাংস খেতে ভালো না লাগলে সেদিন এই রকম সিম্পল খাবারই আমাদের পছন্দ। লাঞ্চ সেরে উঠতে উঠতে হঠাৎ রোদ উঠে গেল, আর ব্যাস সেই দেখে আমরাও ঠিক করলাম একটু বেরিয়ে আসি। আজ কিন্তু কোনো স্পেসিফিক জায়গায় যাব না, জাস্ট গাড়িতে করে একটু ঘুরবো। আমাদের বাড়ি থেকে 30 মিনিট দূরে একটা খুব সুন্দর নেবারহুড আছে, আজ সেখানেই যাব। আমি এর আগে 2 বার গেছি ওই জায়গাটায় ফল টাইমে, কিন্তু এই উইন্টারে স্নোফলের সময় যাইনি, তাই ভাবলাম একবার দেখে আসি ওই জায়গাটা কেমন লাগে। এমনিতেই বরফ পড়ার পর রোদ উঠলে ঠিক মনে হয় আকাশ থেকে স্বর্গটা মাটিতে নেমে এসেছে। যে নেবারহুডটায় আজকে যাব সেটা কিন্তু একটু উঁচুতে পাহাড়ের ওপর। আচ্ছা, নেবারহুড মানে হচ্ছে ধরুন পাড়া, মানে ওই একই শহরের মধ্যে একটি লোকালিটি বা পাড়া যাকে বলি সেই। এখানে সেটাকে নেবারহুড বলে। যেহেতু এই জায়গাটা পাহাড়ে, তাই এদিকে ঠান্ডাটাও একটু বেশি আর স্নোফলটাও বেশি হয়। যত দূর চোখ যাচ্ছে শুধু সাদা বরফে মোড়া। রাস্তার দুধারে জঙ্গল, কিন্তু জানেন এখানে এই জঙ্গলের মাঝে মাঝেই প্রচুর বাড়ি আছে। আমি তো প্রথম এখানে আসার পর ভাবতেই পারতাম না এই রকম জঙ্গলের মাঝে মানুষ থাকে কি করে। দিনের বেলায় চোখ জোড়ানো সুন্দর, কিন্তু রাত হলেই গা ছমছম করে। কিন্তু এখন দেখতে দেখতে কিছুটা স্যুট করে গেছে। এই আমরা পৌঁছে গেছি সেই জায়গাটায়। কি অপূর্ব সুন্দর দেখুন। বিশাল বিশাল বাড়ি রয়েছে এই জায়গাটায়। ফল টাইমে একরকম সুন্দর দেখেছিলাম, আর এখন উইন্টারে আরেক রকম সুন্দর। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বেরোলাম রাজদীপের অফিসের দিকে। ও অনেকদিন থেকেই বলে আমাকে ওর অফিসের এরিয়াটা ঘুরতে নিয়ে যাবে, বাট কোনো না কোনো ভাবে যাওয়া হয়ে ওঠেনি। ওর অফিস যেতেও পাহাড় পড়ে, ওই জায়গাটাও নাকি ভারী সুন্দর। চলুন যাই দেখি কেমন।
সুগার আমি নিয়ে এসেছি, যদি ইন কেস লাগে। সুগার দেওয়া আছে কি? না ও ভ্যানিলাটা তো তো অলরেডি, এই যে আমি নিয়ে এসেছি সাইড। না না, ওটা তো অলরেডি একটা সুইট হ্যাঁ, থাকে না, সুইটনেস। আছে। বাইরে বেরিয়ে খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই এখন আমরা কফি খাবো। আমার ইউজুয়ালি বাড়ির কফি বেশি ভালো লাগে, আমি বাইরে খুব একটা কফি খাই না, কিন্তু এখানে শুধুমাত্র স্টারবাক্সের কফিটাই আছে যেটা একটু মানে আমার ভালো লাগে আর কি। এখানে তো কফি অ্যাভেলেবেল, যেখানেই যাবেন প্রচুর কফির দোকান, প্রচুর মানে লোকে প্রচুর কফি খায়ও এখানে, কিন্তু এখানের কফিটা আমার জানি না একটু বেশি স্ট্রং লাগে। তো স্টারবাক্সের একটা কফি আছে ভ্যানিলা লাটে, সেটা আমি খেতে পারি, মানে ভালো লাগে আর কি। আমি একটু মাইল্ড কফি পছন্দ করি, সেটা ভালো লাগে। ওই আজকে আমরা একটু বেরিয়েছিলাম, সেটা নিয়ে বললাম কী খাবো কীভাবে, কফি খাই। কফি আর ক্রসও নিয়ে এসছে রাজদীপ। তাকাও। হ্যালো। কফি খেয়ে বেরোলাম আবার। আমি গোটা রাস্তাটা সুন্দর সুন্দর বলে যাচ্ছি, আর রাজদীপ বলছে দাঁড়াও, আসল সুন্দর জায়গাটা আসতে এখনো বাকি আছে। সেই শুনে আমিও ভীষণ এক্সাইটেড। এই সেই জায়গাটা, এটা বিশাল একটা লেক যেটা পুরো ঠান্ডায় জমে গেছে। দেখুন, সত্যি চোখ মন প্রাণ জুড়িয়ে গেল দেখে। এই লেকটার ধারে বসার জায়গাও আছে, কিন্তু আজ আর নামলাম না, পরে আবার একদিন আসবো। রাস্তাটা এত সুন্দর, আমি না নেমে থাকতে পারলাম না, আমি একবার নেমেই যাই। একবার নেমে একটু নেমে কয়েকটা পিকচার্স वगैरह এগুলো তুলিয়ে তারপর গিয়ে আবার উঠে পড়বো আর কি। ঘুমোচ্ছেও গাড়িতে, আমরা জাস্ট এই নেমেই অল্প ফটোশ্যুট একটু ভিডিও তুলে যাতে দেখাতে পারি। রাস্তাটা অপূর্ব সুন্দর, দেখুন শুধু আপনারা একবার। একটু বরফের সাথে তুলে আমি কি ওইদিকে যাবো? যা, বেশি দূরে যাবি না। হ্যাঁ, এখানে ডিয়ার আছে তো। তুই কোথায় লুকিয়ে যাচ্ছিস? আজকের মতো অনেক ঘোরাঘুরি সেরে এবার বাড়ি ফেরার পালা। আমাদের সাথে সাথে এবার সূর্য তার নিজের বাড়ি যাচ্ছে, আর এই হালকা মিষ্টি আলো দিয়ে বলে যাচ্ছে আজ যাই, কাল আবার একটা নতুন দিনে ফিরে আসব। এটাই জীবন। এই নিয়ে আমিও আজকের ব্লগ শেষ করলাম।
ব্লগটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। টিল দেন, বাই।